তারিখটা হলো 14ই আগস্ট 2005। 121 জন প্যাসেঞ্জার নিয়ে ফ্লাইট নাম্বার 522 সাইপ্রাস থেকে রওনা হলো চেক রিপাবলিকের রাজধানী প্রাগের উদ্দেশ্যে। কিন্তু প্লেনটি আর সফলভাবে ল্যান্ড করতে পারল না। এর কারণ ছিল প্লেনের প্রেসার সিস্টেম ম্যানুয়াল মোডে ছিল, যার ফলে প্লেনটি যখন 18,000 ফিট উপরে ওঠে প্লেনে অক্সিজেন প্রায় শূন্য হয়ে যায়। প্লেনে অক্সিজেনের অভাবে সবার হাইপোক্সিয়া হয়, আর যার ফলে সবাই প্রথমে জ্ঞান হারায়। অ্যাভিয়েশন সেন্টার থেকে যতবার প্লেনটি কানেক্ট করার চেষ্টা করা হয় ততবারই কোনো শব্দ পাওয়া যায় না। 25,000 ফিট উপরে প্লেনে সবাই জ্ঞান হারিয়ে ফেলেছে, তবুও প্লেনটি লম্বা সময় অটো পাইলট মোডে চলতে থাকে, যার জন্য এই প্লেনকে গোস্ট প্লেন বলে আখ্যা দেয় তখনকার নিউজ মিডিয়া। পরে ফুয়েল শেষ হয়ে গেলে গ্রিসের পাহাড়ে গিয়ে ক্র্যাশ করে প্লেনটি। এই দুর্ঘটনায় কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ঘটনাটি একটি কালো অধ্যায়, যার ফলে বোয়িং কোম্পানিকে তাদের প্লেনে একটা নতুন প্রেসার সিস্টেম বানাতে হয়। এভিয়েশন সেক্টরে আসে নতুন সেফটি মেজারমেন্ট। প্রতিদিন নতুন কিছু শিখতে বা জানতে সাবস্ক্রাইব করুন লাইট এন্ড ডার্ক স্টোরিকে।